জাহাঙ্গীর ভাই, এগুলো কি মানে মুরগির রাজা মনে হচ্ছে? জি, এগুলা মুরগি, এগুলা সব দেশের বাইরে থেকে। আমার কাছে আরো মুরগি আছে, সবই দেশের বাইরে থেকে আনা এগুলো। আচ্ছা, এই মুরগিগুলোর নাম কি? এটা আছে এখানে, এটা ব্রাহ্মা আছে, ভিতরে পরিষ্কার আছে, সেব্রাইট আছে, জাপানিজ ব্যান্তাম আছে, কোচিন আছে, ফিলব্যাক আছে, প্যারোট আছে, ফিজেন্ট আছে। পৃথিবীতে কয়েকটা জাতের 3 থেকে 4টা যদি আপনার সিরিয়াল মেনটেন করে, তার মধ্যে এটা একটা। এর মধ্যে আছে বাপ অরপিংটন, সেটাও আমার কাছে আছে। এখানে আমি দেখতে পাচ্ছি উপরটা অনেকটা ফাউমি মুরগির মতো কালারটা, এবং কিন্তু ফাউমি মুরগি এত বড় হয় না, এটা অনেক বড়। অনেক বড়। এদের আইডেন্টিফাই আছে, লেজ কালো, গলা কালো, পা কালো, পাখনা কালো, আর বাকি বডি সব পুরোটাই সাদা। এটার মধ্যে আইডেন্টিফাই। আপনি একটু ধরে দেখাবেন একটা বড় জাতের, একটু দেখিয়ে দেখি। আপনি বলছিলেন যে 6 থেকে 7 কেজিরও উপরে না, কত বললেন ভাই? এগুলো 6 কেজি 7 কেজি ওজন। এটা তো মুরগি, ফিমেল এটা মূলত। মাশাআল্লাহ, এটা কি সবচেয়ে বড় ফিমেল এখানকার? এটা আরো আছে, আরো বড় হয় এগুলো। দর্শক, আমার কাছে এটাই মনে হচ্ছে প্রায় 6 থেকে 6 কেজির মতো, এবং বিশাল বড় একটা মুরগি, যেটার চোখ মুখ দেখলেই মনে হয় রাজা রাজা একটা ভাব, রানী রানী ভাব। এই যে রাজাও চলে এসেছে। এটা মেল, এটা জি জি। কিন্তু এগুলো আমরা মেডিসিন। দর্শক, আমার মনে হয় দুটো মিলে আমার থেকেও বেশি ওজন, এবং দেখতে পাচ্ছেন সে তাকানোর ভঙ্গিটা শুধু দেখেন, মানে মনে হচ্ছে রাজা রাজা একটা ভাব। পাশাপাশি এই যে দেখো, এই দুটো মিলে আমার কাছে এখানে মনে হচ্ছে 7 থেকে 8 কেজি, এখানে মনে হচ্ছে 6.5 কেজি। তাহলে কত হয় ভাই দুটো মিলে? এভারেজে 13 কেজি, 12-13 কেজি এরকম হবে। এক জোড়া মুরগির প্রায় ওজন 12 থেকে 13 কেজি। আপনি বুঝতে পারছেন মানে কি? এখানে আরো একটু বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এই মেলগুলোকে আমরা মেডিসিন খাওয়াই ওজন কমায় রাখার চেষ্টা করি। যদি আপনি সেটা না করেন, তাহলে এটার ওয়েট আরো বেশি আসা সম্ভব। আরো বেশি হবে? কারণ আপনি এটা কম রাখার কারণ হলো এরা ব্রিডিং করতে। ওরে বাবা, এর সাথে আমি পারবো না, প্লিজ ধরেন। এদের ব্রিডিং করতে সমস্যা হয়। ও আচ্ছা আচ্ছা, এইজন্য আপনি, যেহেতু আমি এগুলো ব্রিডিং পারপাস রাখছি, এগুলো বাচ্চা উৎপাদনই আমার উদ্দেশ্য, এটা মাংস উৎপাদনের উদ্দেশ্য না। তো সেই ক্ষেত্রে আমি যদি এটা আপনার ওজন বেশি হয়, তাহলে ব্রিডিং কম করবে, ব্রিড কম করার পরে আমি বাচ্চা কম পাবো। আচ্ছা, এই কারণে মূলত মেলগুলোর ওজন একটু কম রাখতে হয়। দেখতে পাচ্ছি আমার এখানে একটা মেল আছে, তাহলে মেলগুলোর ওজনটা আমি কত আরো আপনি এভারেজে 7 কেজি ধরে রাখতে 7 কেজির উপরে উঠলে সমস্যা হবে, ব্রিডিং এ সমস্যা হবে। এটা একটু বৈশিষ্ট্যগুলো একটু যদি বলতেন। বৈশিষ্ট্য হচ্ছে এদের গলায় কালো থাকবে, পাখনা কালো থাকবে, পা কালো থাকবে, লেজ কালো থাকবে, আর পুরো বডি সাদা থাকবে। কালো থাকবে, আচ্ছা। আর পুরো বডি সাদা, বেশি সুন্দর হয় না? মোরগুলো বেশি সুন্দর। এবং এইটার কি এই ঝুঁটিটা কি এরকমই হয়? এরকমই, তা আপনার এই চ্যাপ্টা আকৃতি দেখেন, সবগুলো চ্যাপ্টা প্রকৃতির। বাহ, চমৎকার চমৎকার। এদের বৈশিষ্ট্যই মূলত এটা। বাহ, এরা কি অ্যাগ্রেসিভ হয় নাকি বন্ধুত্বপূর্ণ হয়? হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ আছে। এই দেখেন সবগুলোই আছে, কিন্তু কোনো মারামারি করতেছে না। এই তো মারামারি করতেছে। না, ওটা ব্রিড করতেছে, কিন্তু এমনি খুব বেশি নাই। আচ্ছা, যেটা হচ্ছে আমি যেটা বলতে পারি যে যতটুকু জানি, এই মুরগিগুলো খুবই বন্ধুত্বপূর্ণ, মানুষের সাথে মিশে থাকতে খুব পছন্দ করে। তাই শখের বশে কিন্তু এই ব্রাহ্মা মুরগি কেউ পালন করতে পারে। অনেকেই করতেছে। আচ্ছা, পারে না, অনেকেই করতেছে। আচ্ছা, এত জাত, আপনার মধ্যে সবচেয়ে প্রিয় জাতটা কোনটা আপনার কাছে? আমার আছে ভিতরে, আমার প্রিয় জাত আছে। দেখাবেন তো না? আচ্ছা, এগুলা খায় কতখানি, মানে এত বড়, তাহলে এগুলো পালতেও নিশ্চয়ই অনেক টাকা লাগে। এটা আপনি না, এরা আপনার এভারেজে 120 থেকে 150 গ্রাম খাবার হলেই দেন না 24 ঘন্টায়। কি খাওয়ান? এগুলো আমি সাধারণত ফিড খাওয়াই, তবে আপনি চাইলে ফিডের বিকল্প হিসেবে দেশীয় যে খাবার, দেশি আমাদের দেশের যে মুরগি যা খায়, এদের একই খাবার। আচ্ছা, তাহলে এটা মাংস নাকি ডিম উৎপাদন, কোনটার জন্য বেশি ভালো? ডুয়েল পারপাস করতে পারবেন। ডুয়েল পারপাস, মাংস এবং ডিম উভয়ের জন্য এটা কার্যকর। মাংস খেতে কেমন? হ্যাঁ, মাংস খেতে না, আমি অনেক খাইছি তো। খেয়েছেন? এটা কি আমাদের দেশি মুরগির মতোই নাকি ফার্মের মুরগির মতো? আসলে বিষয়টা হয়েছে কি, এদের মতো নিজস্ব একটা বিশেষত্ব আছে। তো যার যার মতো তাড়াতাড়ি একটা, আপনি যদি করেন যে আমি দেশির মতোই হবে বা অমুকের মতো হবে। আপনার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালো লাগে। আচ্ছা, তার মানে এখানে ডুয়েল না বলে ট্রিপল পারপাস। আর এইটা আপনি যেহেতু 6 কেজি 7 কেজি, আমাদের দেশে ব্রয়লারও কিন্তু এত বড় হয় না সাধারণত। তো 4 কেজি 5 কেজি এরকম ব্রয়লার হয়। তো ব্রয়লারের মাংসের চাইতে এদের টিস্যুটা খুব শক্ত, এই কারণে ব্রয়লার চাইতে এগুলোর টেস্ট বেশি। আচ্ছা আচ্ছা, অনেকটা খাসির মাংসের মতো লাগে কিনা? তাই আমি ভাবছিলাম, যেহেতু বলছিলেন টিস্যুটা খুব শক্ত। ওরে বাবা, এক একটা মুরগি, দর্শক শুধু দেখেন তার চলাফেরা, সবকিছু মনে হচ্ছে রাজকীয় ভাব। এই মাত্র সিংহাসন থেকে উঠে তারপরে হাঁটাচলা করছে, মানে দেখতেই তো ভালো লাগে। এরকম, হ্যাঁ, এরকম চমৎকার। আচ্ছা, একেও আমি ছেড়ে দেই। তাহলে আমরা যদি বাণিজ্যিক ভিত্তিতে ব্রাহ্মা মুরগি পালন করতে চাই, এবং এইটা কোনখানকার বলেন? কলম্বিয়ান জাত, তাহলে আমরা বেশ লাভবান হতে পারবো, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, ট্রিপল পারপাস বলছিলাম যে এটা দেখতেও সুন্দর, শখের বশে পালন করা যায়। মাংসের জন্য করতে পারেন, ডিমের জন্য এরা আপনার বছরে 120 থেকে 150 ডিম পাওয়া যায়। বাহ, মাশাআল্লাহ। তাহলে এই পাশটা তো দেখলাম, আর কোথায় কোথায় দেখবো বলেন? আচ্ছা, চলেন।